আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে আমার ছাদ বাগান দেখাবো। মূলত এটিকে ছাদ বাগান বললে ভুল হবে। কি কি গাছ লাগিয়েছি সেটি দেখাবো। আপনাদের এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল যে শুক্রবার মানুষের হজের দিন আর আপনাদের সিরাজ ভাইয়ের কাজের দিন। সেই ভিডিওটিতে টবে মাটি ভরে বীজ লাগানো হয়েছিল। আর আজকে দেখেন আপনাদের সিরাজ ভাই একটি বোতলে পানি ভরতেছে। আপনারা হয়তো ভাবতে পারেন বোতলে পানি ভরে কি করবে। আমরা যে টবে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে ছত্রাক অ্যাটাক করেছে, তাই আপনাদের ভাই বাজার থেকে ছত্রাকনাশক এনে পানির সাথে গুলাচ্ছে গাছগুলোতে স্প্রে করার জন্য। বীজ রোপণ করলে গাছ বের হবে ঠিকই, কিন্তু পরিচর্যা ছাড়া গাছ বড় হবে কি? আমি ছাদে মরিচ গাছ লাগিয়েছি, করলা গাছ লাগিয়েছি, সিম গাছ লাগিয়েছি, লাউ গাছ, মিষ্টি কুমড়া, শশা গাছ। আপনাদের ভাইয়া একে একে সব গাছগুলোতে স্প্রে করবে এখন। একটা কথা আছে, যত্ন করলে রত্ন মেলে। কথাটা একদমই সত্যি। এই সিম গাছ নিয়ে ছোটবেলায় একটি কাহিনী ঘটিয়েছিলাম আমি, সেটি একটু শেয়ার করি। খুবই হাসির একটি ঘটনা। আমার খুবই হাসি পাচ্ছে। বেশি পাকনামি করলে যা হয়। আমার মা একসাথে বরবটি গাছ আর সিম গাছ লাগিয়েছিল। এক পর্যায়ে বরবটি গাছ এতটাই ঝাপসা হয়ে যায় যে সিম গাছটাকে ঢেকে ধরে। সিম গাছটা বাড়তেছিল না, সিম ধরতেছিল না। তো ওই দিন বাসায় আমার নানি আসছিল। আমার মা নানিকে বলতেছিল যেন বরবটি গাছটা নানি কেটে দেয়। এই কথাটা আবার আমার কানে আসে, আমি শুনতে পাই। আমি ছোটবেলায় খুবই তুরতুর ছিলাম, যাকে বলে বেশি পাকনা। আমি অত কিছু বুঝি না। আমি কি করছি, বরবটি গাছটাই রেখে সিম গাছটাই কেটে দিছি। কেটে দিয়ে আমি আমার মতো আছি, একদম ইনোসেন্ট একটা বাচ্চা। বিকালবেলা হঠাৎ করে আমার নানির চোখে পড়ে সিম গাছটা ঝাপটায় গেছে। সারাদিন রোদ পাইছে, গাছের তো গোড়া নাই, পাতাগুলো শুকাইছে। গাছের কাছে মা আর নানি গিয়ে দেখে গাছের গোড়া কাটা। মা তো বুঝতে পাইছে, তুরতুরির সামনে বলছি নিশ্চয়ই ওটা ওর কাজ। আমার মা আমাকে খুঁজতেছে। ওই দিন ছিল শুক্রবার, আমার চাচার বাসায় বিটিভিতে সিনেমা দেখতে গেছি। আপনারা একটু ভেবে নিয়েন আমাকে কেন খুঁজতেছে আর আমার কপালে কি অপেক্ষা করতেছে। সুন্দর করে আমায় ডাকলো। যেই টিভি রুম থেকে বের হলাম, কানটা ধরে টানতে টানতে গাছের কাছে নিয়ে গেল। বলতেছিল এই কাজ কে করছে, সত্যি কইরা ক। আমি আর কি বলবো। আমি বলতেছিলাম আমার কি দোষ, তুমি তো কইতাছিলা সিম গাছ থুইয়া বরবটি গাছ কাটতে দেওয়ার জন্য। আমি তাই করছি, বরবটি গাছ কাটতে দিছি। মা বলতেছিল তুই বরবটি গাছ কাটছিস না সিম গাছ কাটছিস। বোন রে, ভাই রে, যেই বলছে এই কথা আর কই যাব। থাপ্পড়ের উপরে থাপ্পড়, থাপ্পড়ের উপরে থাপ্পড়, একদম কানে কপালে। টানা 2 দিন জ্বর ছিল আমার সেই থাপ্পড় খেয়ে। থাপ্পড় খাওয়ার পর হয়তো লাথিও খাইতাম, কিন্তু কালক্রমে ওই সময় মামা আসছিল নানিকে নেওয়ার জন্য, তাই বেঁচে গেছি। আপনাদের সাথে আমার ছোটবেলার স্মৃতিচারণ করে অনেক ভালো লাগলো। জানি না আপনাদের কেমন লাগলো আমার ছোটবেলার কাহিনীটা। দেখেন, গল্প করতে করতে আপনাদের ভাইয়ার স্প্রে শেষ করে রশি টেনে টেনে দিচ্ছে, যাতে করে করলা গাছটা রশির উপরে ডালপালা মেলতে পারে। করলা, লাউ, সিম সবজিগুলো ধরার পর আপনাদেরকে আবার ভিডিও দিব। অনেক কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।